আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব কারেকশন। কারেকশন কি? কারেকশন হচ্ছে যে একটি ইনকারেক্ট বাক্যকে কারেক্ট তৈরি করাই হচ্ছে কারেকশন, অর্থাৎ ভুল বাক্যকে সঠিক বাক্যে তৈরি করাই হচ্ছে কারেকশন। এই কারেকশন পরীক্ষায় 4টি বাক্য দেয়া থাকবে এবং এই 4টি বাক্যর মধ্যে একটি বাক্য দেয়া থাকবে সঠিক এবং 3টি বাক্য দেয়া থাকবে ভুল। তাই যেটি সঠিক বাক্য সেটি আমাদেরকে বের করে টিক চিহ্ন দিতে হবে, আর যদি রিটেনভাবে আসে তাহলে একটি ভুল বাক্য দেয়া থাকবে, সেই একটি ভুল বাক্যকে সঠিক বাক্যে তৈরি করে আমাদেরকে লিখতে হবে। এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস, এনটিআরসিএ, অ্যাডমিশন, সরকারি চাকরি, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, এমনকি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ও ক্যাডেট স্কুল এবং কলেজের অ্যাডমিশনগুলোতে। তাহলে চলুন দেখি এই ক্লাসটি। তো কারেকশন, তো প্রথমে আমরা যেই নিয়মটি দেখব সেটি হচ্ছে, যেমন ইনকারেক্ট, হি ডাজ নট নো, টু সুইম। হি ডাজ নট নো টু সুইম, এই বাক্যটি ইনকারেক্ট রয়েছে। তাহলে এর কারেক্ট হবে কি? এর কারেক্ট বাক্য হবে হি ডাজ নট নো এই হাউ টু সুইম। কারেক্ট হবে হি ডাজ নট নো হাউ টু সুইম, অর্থাৎ এই নো এর পরে এই হাউ বসবে, নো এর পরে শুধু হাউ বসবে। তাই এই নো এর পরে হাউ বসালেই বাক্যটি কারেক্ট হয়ে যাবে। তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম, এটি হচ্ছে কারেক্ট। তো আমরা কি শিখলাম? যে নো এর পরে শুধু হাউ বসবে। তো যে ইংরেজি বাক্যে নো থাকবে এবং নো এর পরে হাউ বসায়া দিলেই সে বাক্যটি কারেক্ট হয়ে যাবে। এবং আমরা যদি আরও নিয়ম দেখি, সেখানে দেখতে পাবো যে এই লেট আই সলভ দ্য প্রবলেম, লেট আই সলভ দ্য প্রবলেম, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট কি? এর কারেক্ট হচ্ছে লেট মি সলভ দ্য প্রবলেম, লেট মি সলভ দ্য প্রবলেম। আমাদের মনে রাখতে হবে যে এই লেটের পরে কখনো সাবজেক্টিভ ফর্ম হয় না, লেটের পরে অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পরে অবজেক্টিভ ফর্ম, যেমন মি, হিম, এ হার, দেম, এই অবজেক্টিভ ফর্মগুলো লেটের পরে হবে। তাই সঠিক উত্তর হবে লেট মি সলভ দ্য প্রবলেম। আমরা যদি আরও অন্যান্য নিয়মগুলি দেখি তাহলে দেখতে পাবো যে হ্যাঁ, এই যে ইনকারেক্ট, যেমন হোয়াইল আই ওয়াকড আই saw them, while I walked I saw them, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হবে কি? এর কারেক্ট হবে while I was walking I saw them.
আমাদের মনে রাখতে হবে যে এই হোয়াইলের পর যদি সাবজেক্ট হয় তাহলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবার বলি যে এই হোয়াইলের পর যদি সাবজেক্ট হয় তাহলে এই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাই এই হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তাই বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো, তাই বাক্যটি সঠিক এবং দ্বিতীয় বাক্য যা আছে তাই থেকে গেল। তা আমরা কি শিখলাম যে হোয়াইলের পর সাবজেক্ট হলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং আমাদের মনে রাখতে হবে যে হ্যাঁ, পাহাড় আমাদের মনে যেমন ইনকারেক্ট যেমন দ্য মাউন্টেন ইজ ভেরি টল। দ্য মাউন্টেন ইজ ভেরি টল, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট কি হবে? দ্য মাউন্টেন ইজ ভেরি হাই। দ্য মাউন্টেন ইজ ভেরি হাই অর্থাৎ এই পর্বত বা পাহাড় উঁচু বোঝাতে হাই হয়। আমি আবার বলছি, পর্বত বা পাহাড় উঁচু বোঝাতে হাই হয়, অথবা কোনো কি পর্বত বা পাহাড় উঁচু বোঝাতে কি হচ্ছে? হাই হয়। কখনো এই টল হয় না, কখনোই টল হয় না। পাহাড় বা পর্বত উঁচু বোঝাতে হাই হয়ে থাকে। আমরা যদি আরো অন্যান্য রুলগুলো দেখি তাহলে দেখতে পাবো যে এই আমরা যদি অন্যান্য রুলগুলি দেখি, যেমন এই ইনকারেক্ট, যেমন হি প্রিফার্স রিড দেন রাইট। হি প্রিফার্স রিড দেন রাইট, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হচ্ছে কি? এর কারেক্ট হবে হি প্রিফার্স রিডিং টু রাইটিং। এর কারেক্ট হবে হি প্রিফার্স রিডিং টু রাইটিং। অর্থাৎ এই প্রিফার্সের পরে এই ভার্বের সাথে আইএনজি হয়। প্রিফার্সের পরে যদি দুটি ভার্বস থাকে তাহলে দুটো ভার্বের সাথে আইএনজি হয়, এবং আইএনজি যুক্ত ভার্বের মধ্যে টু বসে। আমি আবার বলছি, প্রিফার্সের পর ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ প্রিফার্সের পর যদি দুটো ভার্ব থাকে, দুটো ভার্বের পরই দুটো ভার্বের সাথেই আইএনজি যুক্ত হবে, এবং এই আইএনজি যুক্ত ভার্বের মধ্যে টু বসে। কখনোই কি এই দেন বসবে না, কখনোই দেন বসবে না। তাই সঠিক হলো হি প্রিফার্স রিডিং টু রাইটিং। অর্থাৎ প্রিফার্সের পর দুটো ভার্ব হলে দুটো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এবং আইএনজি যুক্ত ভার্বের মধ্যে টু বসে, কখনোই দেন বসে না। আমাদের মনে রাখতে হবে যে এই বাক্যটি ইনকারেক্ট। যেমন মেনি এ বয়েস ওয়ার ইন দ্য ক্লাস। মেনি এ বয়েস ওয়ার ইন দ্য ক্লাস, এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট বাক্য হচ্ছে মেনি এ বয় এই ওয়াজ ইন দ্য ক্লাস। মেনি এ বয় ওয়াজ ইন দ্য ক্লাস। আমাদের মনে রাখতে হবে যে মেনি এই মেনি এর পরে সাবজেক্ট ও ভার্ব উভয় সিঙ্গুলার হয়। অর্থাৎ মেনি এর
মেনি এর পর সাবজেক্ট ও ভার্ব উভয় সিঙ্গুলার হয়, তাই সঠিক হইল মেনি এ বয় ওয়াজ ইন দ্য ক্লাস। তো আমরা কি শিখলাম যে মেনি এর পর সাবজেক্ট ও ভার্ব উভয় সিঙ্গুলার হয়ে থাকে। এবং আমরা যদি এই বাক্যটি দেখি, যেমন ইনকারেক্ট বাক্য, হি ইজ সিনিয়র দেন মি বাই 5 years। হি ইজ সিনিয়র দেন মি বাই 5 years। এই বাক্যটি হচ্ছে ইনকারেক্ট। তাহলে কারেক্ট বাক্য কি হবে? হি ইজ সিনিয়র টু মি বাই 5 years। হি ইজ সিনিয়র টু মি বাই 5 years। আমাদের মনে রাখতে হবে যে এই সিনিয়রের পরে দেন বসে না, টু বসে, অর্থাৎ সিনিয়রের পরে দেন বসে না, টু বসে। তো আমি লিখে দিচ্ছি যে কোন কোন জিনিসগুলোর পরে দেন বসে না, টু বসে। যেমন সিনিয়র জুনিয়র আউটারিয়র এবং প্রিফারেবল, সুপারিয়র, প্রিয়র এবং আউটারিয়র দুইবার লেখা হয়েছে, এবং পোস্টারিয়র। সিনিয়র, জুনিয়র, আউটারিয়র, প্রিফারেবল, সুপারিয়র, প্রিয়র এবং আউটারিয়র, পোস্টারিয়র, এইগুলোর পরে কখনোই কি দেন বসে না, টু বসে। এগুলিকে ল্যাটিন কম্পারেটিভ বলা হয়, এবং এই ল্যাটিন কম্পারেটিভের পর কখনোই দেন বসে না, শুধু টু বসে থাকে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদেরকে দেখালাম কারেকশনের 7টি নিয়ম, এবং এই কারেকশনের উপর আমার বাদবাকি ধারাবাহিক ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।